সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন আইন অঙ্গনের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। বর্তমান আইনমন্ত্রী বলেন, তার মতো মহান ব্যক্তির প্রয়াণে সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ একজন গর্বিত সন্তান হারালো। ফুলেল শ্রদ্ধায় তাকে শেষবারের মতো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে চিরবিদায় জানালেন তার দীর্ঘদিনের সতীর্থরা। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন তিনি। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। সোমবার দুপুরে শফিক আহমেদের মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টে। সেখানে ইনার কোর্ট ইয়ার্ডে জোহরের নামাজের পর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইনমন্ত্রী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পাশাপাশি অংশ নেন শত শত আইনজীবী। জানাজার আগে ব্যারিস্টার শফিক আহমেদকে স্মরণ করে বক্তব্য রাখেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস.এম. এমদাদুল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এমন একজন মানুষ পাওয়া খুবই কঠিন। আলহামদুলিল্লাহ, ওনার সন্তান মাহবুব শফিক ঠিক বাবার এই ভদ্রতা, এই সভ্যতা, এই নম্রতা, এই সহনশীলতা পেয়েছে। শফিক আহমেদ কে হারানো মানে সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ তার একজন গর্বিত সন্তান হারালো। যদি কোনো নবীন আইনজীবী আসে এই অঙ্গনে, আমরাও যখন এসেছি তখন আমাদের মনে হতো আমরা শফিক আহমেদের মতো লয়ার হব, আমরা শফিক আহমেদের মতো মানুষ হব, আমরা শফিক আহমেদের মতো বিনয়ী হব। মানুষ হিসাবে, আইনজীবী হিসাবে, নেতা হিসাবে, মন্ত্রী হিসাবে সব গুণে শফিক আহমেদ গুণান্বিত ছিল। শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। কোনো রকম তার জেস্চারে আপনাদের কোনো আঘাত করে থাকেন, আমরা ক্ষমা প্রার্থী। আমি বলবো বাবা তার সৎ জ্ঞানে সেটা করেননি। বাবার যদি কোনো ঋণ থেকে থাকে, আপনার যদি কোনো পাওনা থেকে থাকে, আপনারা জানেন আমি কোথায় বসি, আপনারা আসবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। বাবার জন্য দোয়া করবেন, এতটুকুই আমাদের চাওয়া। শফিক আহমেদের মরদেহ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।